আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রোজাস ব্লগ। প্রথমেই ঈদ মোবারক জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওটা ঈদ সেলিব্রেশন নিয়ে করেছি। গ্রামের বাড়িতে ঈদ কেমন কাটলো, সারাদিন কি করলাম, পুরো ভিডিওতে ডিটেলস দেওয়া আছে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই শুরু করব ঈদ কার্ড দিয়ে। প্রিয় ছোট চাচ্চু, দেখি ভিতরে কি আছে। May this beautiful occasion of Eid gives you all the reasons to make your life even more beautiful. Wishing you a very happy Eid day. Best regards, Toha, Talha and Tuba. Wow, so cute. একটা ছোট চিরকুট আছে। ঈদ মোবারক প্রিয় ছোট চাচ্চু, ভালোবেসো সব সময়, তোমার আদরের তোহা, তালহা, তুবা। ভেরি কিউট। এটা হচ্ছে ছোট চাচ্চুর জন্য। এটা কার জন্য? ওয়াও, প্রিয় ছোট চাচ্চি, দেখি ভিতরে কি আছে। মেসেজটা সেম, বাট একটা চিরকুট লেখা আছে, ঈদ মোবারক প্রিয় ছোট চাচ্চি, ভালোবাসি তোমায় অনেক অনেক, সুস্থ থেকো সব সময়। সো কিউট। আরেকটা আছে, যেহেতু আমাদের বাসার সদস্য 3 জন, এটা হচ্ছে রোজাইনের জন্য। প্রিয় রোজাইন, এখানে একটা লাভ চিহ্ন আছে, এখানে একটা বাটারফ্লাই আছে, এখানে একটা স্টার আছে। এখানে একটা চিরকুট আছে, কি লেখা আছে, প্রিয় রোজাইন ভালো থেকো সব সময়, ঈদ মোবারক। সো কিউট। ছোটবেলায় কিন্তু আমরা এরকম ঈদ কার্ড পাওয়া যেত। ইভেন ঈদের আগে হচ্ছে দোকান নিয়ে বসতো, ঈদ কার্ড বেচতো, আমরা একে অপরকে দিতাম ঈদ কার্ড। বাট এখন কিন্তু এই প্রচলনটাই চলে গেছে। তো থ্যাঙ্কস তুবা, তালহা, তোহা এত সুন্দর একটা গিফট করার জন্য। আর মানে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি থাকা উচিত। এখন আমাদের ছোট বাচ্চারা এত বেশি ডিজিটালাইজ হয়ে গেছে যে আমরা ইচ্ছা করলেও তাদেরকে ওইভাবে শেখাতে পারি না। তো তোমাদের এই ছোট্ট প্রচেষ্টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি ইন ফিউচারে আরও এরকম কিছু গিফট পাবো। আর তোমাদের অনেক দোয়া করি। ভালো থেকো, সুস্থ থেকো। বিয়ের পর থেকে সব সময় অ্যাকচুয়ালি বাড়িতে ঈদ করা হয়। তো আগামীকালকে সেহরির পর খুব সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। তাই এখনই ব্যাগটা গুছিয়ে রাখছি, রাতের মধ্যে সব কিছু গুছিয়ে ফেলতে হবে, সকালে হয়তো সময় পাবো না। তো বাড়িতে যা যা নিয়ে যাব সব কিছু আমি বের করে নিয়েছি। ওর বাবা, রোজাইন, আমার সব কিছু একসাথে বের করে নিয়েছি, যাতে পরবর্তীতে মিস না হয়ে যায়। আর ব্যাগ একটাই নিব, কারণ বেশি ব্যাগ নিয়ে গেলে অ্যাকচুয়ালি ঝামেলা হয়। আর রোজাইন নিজেও একটা ব্যাগ, সো ব্যাগ ক্যারি করাটা ঝামেলা। তো ব্যাগ অ্যাকচুয়ালি বাকি 2টা হয়ে গেছে। এটা হচ্ছে গিফটের জন্য নিচ্ছি, কোনো রকমে কষ্ট করে নিয়ে যেতে হবে। এটা সেহরির পর আলো ফুটতে শুরু করেছে মাত্র। আমি মোটামুটি ব্যাগ রাতেই গুছিয়ে রেখেছিলাম, এখন জাস্ট ওয়েট করছি গাড়ি আসার জন্য। রোজাইন ঘুমাচ্ছে, ওরে আর সজাগ করিনি এখনো। গাড়ি আসেনি এখনো, তাই হাতে কিছু সময় আছে। ভাবলাম যাওয়ার আগে গাছগুলোতে পানি দিয়ে যাই। আমার ছোট্ট বারান্দায় কিছু গাছ লাগানো আছে। জানি না বাসায় এসে অ্যাকচুয়ালি গাছগুলোকে ঠিক পাবো কিনা, যেহেতু প্রায় 6 থেকে 7 দিন বাড়িতে থাকবো।
উঠে গিয়েছে, একদম ফর্সা হয়ে গেছে চারপাশ। আমরা মোটামুটি রেডি, এখন বের হব, বাড়ির উদ্দেশ্যে রওনা করব। এতক্ষণ ওয়েট করছিলাম গাড়ি আসার জন্য, গাড়ি চলে আসছে, তো এখন যাত্রা শুরু করব। তো পুরো যাত্রাতে আমাদের সাথেই থাকুন, চলুন। আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়েও দিয়েছে। বাড়িতে যেতে আমাদের যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। সূর্য উঠে গেছে, আমাদের গাড়িও চলছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পৌঁছে যাব। ও নো, জ্যামও শুরু হয়ে গেছে, এত সকালবেলা তাও জ্যাম। তো আমরা অন্য একটা রাস্তা দিয়ে এসেছি। আমরা মেঘনা ব্রিজ ক্রস করছি। মেঘনা থেকে আমাদের বাসা খুব একটা দূরে না। ব্রিজের উপরও জ্যাম, এত সকালে তারপরও জ্যাম। সকাল সকাল আমরা বাড়িতে পৌঁছে গেছি। আমার দুষ্ট ছেলেটা ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে একটা টিউবওয়েল আছে, সেটা নিয়ে দুষ্টুমি করছে। বাড়ির পেছন দিকে একটা মাদ্রাসা আছে, ওখানে অনেক বাচ্চারা খেলা করে, তো ওখানে আমার বাচ্চাও গিয়েছে তাদের সাথে খেলতে। সে বাড়িতে গিয়ে আমাদেরকে একদম চিনেই না, সে নিজের মতো করে ঘুরে বেড়ায়। এটা গ্রামের একটা খুব জনপ্রিয় খেলা, গোল্লা শুট। ছোটবেলায় আমরা খুব খেলতাম, খুব মজার একটা খেলা। এরকম সবাই হাত ধরে গোল গোল করে ঘুরবে। সেও তাদের সাথে খেলতে নেমে গেছে। এবার হচ্ছে আমরা ক্যারাম বোর্ড খেলছি বাসায় সন্ধ্যার পরে। এবার কনভিন্স এবং করতে প্রথম পারিনি হিটটা হচ্ছে আমার। সো আমি প্রিটি মাচ এক্সাইটেড। যদিও আমি সবসময় ক্যারাম বোর্ড খেলি না, পারিও না। যাবে এটা ও ফাইনালি লাগাইতে পারি না। ইয়েস না, আমরা পারি না, আমরা পারি না, কিছু করে দেবো না। কোন জায়গায় গেল তো কেমন জানি এখান দিয়ে আমার সেটা করা ঈদের সময় বাড়িতে গেলে আমরা সবসময় ক্যারাম বোর্ড খেলি। তারপরে কেমন চাপ করে কেমন জোরে যদিও ক্যারাম বোর্ড খেলায় কিন্তু আমি হেরেছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গো হারা হেরেছি।
বাড়িতে আসছি আর কাঁচা আমের ভর্তা খাবো না, সেটা কি হয়? তো আমরা কাঁচা আমের ভর্তা করার জন্য আম পাড়ছি গাছ থেকে। গাছটা খুব ছোট কিন্তু বেশ কিছু আম দেখা যাচ্ছে। পড়ছে কোন পাশে পড়ছে? অনেক চেষ্টার পরে আমরা বেশ কিছু আম ভিতরে তো পাড়তে দেখলাম। পেরেছি। আর আম ভর্তা করার জন্য আমি কয়েক পিস লেবুর পাতা নিয়ে নিচ্ছি। লেবুর পাতা দিয়ে আম ভর্তা করলে খুব ভালো একটা ফ্লেভার আসে, লেবুর একটা ফ্লেভার। তো আমগুলো এভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে। এর মধ্যে দুটো, তো আম ভর্তার জন্য আমি একটু চিনি, লবণ, একটু বিট লবণ আর হচ্ছে দুটো শুকনো মরিচ ইউজ করেছি। তো এই হচ্ছে ফাইনাল লুক সো ইয়াম্মি। এবার চলে যাব চাঁদরাতে। চাঁদরাতে আমরা কি করেছি? আমরা চাঁদরাতে অনেক মজা করেছি, বাতি ফুটিয়েছি, তারপরে তারাবাতি জ্বালিয়েছি, বাচ্চারা খুব মজা করেছে। সবাই একসাথে লাইনে দাঁড়াও। সবাই একসাথে। তুই যে রোজাইনকে সরাও, রোজাইনকে সরাও। রোজানকে নাও। এটা কি ছিল? এবার চলে যাব মেহেদি পার্টে। বাচ্চারা সবাই মেহেদি দিবে, আমরাও কিন্তু মেহেদি দিতাম, বাট আমরা যেটা দিতাম সেটা হচ্ছে বাটা মেহেদি। এখন তো অ্যাকচুয়ালি এগুলো মেহেদি না মনে হয়, সব হচ্ছে রং। আর মেহেদি দিয়ে দিচ্ছে আমার মেঝো যা শিমু ভাবি, একমাত্র সেই মেহেদি দিয়ে দিতে পারে, আমি তো পারি না। তো মোটামুটি সবাইকে সেই মেহেদি দিয়ে দেয়। ভাবি খুব সুন্দর মেহেদি দিতে পারে, বাট মেহেদি দেওয়াটা অনেক কষ্টের, হাতটা ব্যথা হয়ে যায়।
ব্যস্ততার কারণে অনেক কিছু শ্যুট করতে পারিনি। ঈদের দিনে প্রচুর রাশ ছিল, তাই ঈদের দিনের অনেক ভিডিওই আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এই পার্টটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট পার্ট, আর এই পার্টে টোটাল কোরিওগ্রাফ করেছি আমি। বাচ্চারা নেচেছে বিভিন্ন গানে। তো এই দুজন হচ্ছে আমার দুই ভাসুরের দুই ছেলে, তারা লুঙ্গি ড্যান্সের জন্য নেচেছে। একজন তো লুঙ্গি ড্যান্সে নাচবে দেখে লুঙ্গি কিনে নিয়ে এসছে। চলুন দেখে নেই কে কীভাবে নাচ করছে ভাসুরের দিনে। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যাগেন ঈদ মুবারক, টাটা।